প্রিয় দর্শক, আজকে সারা বাংলাদেশে বিশেষ করে রাজনৈতিক মহলে একটা বিষয় বেশ আলোচনায় আসছে। সেটা হচ্ছে বাংলাদেশ হাসিনা প্লান্স ডিসেম্বর রিটার্নস উইথ পার্টি কলিগস টু সারেন্ডার। বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে ডিসেম্বরে, এবং ডিসেম্বরে তিনি আসবেন এবং তার কলিগদেরকে সারেন্ডার করার জন্য বলেছেন। এই ধরনের একটি রিপোর্ট করেছেন রয়টার্সে যে রিপোর্টটা করেছে, সে রিপোর্টটাতে যেটা বলা হয়েছে, মূলত আমি পড়ে দেখেছি কিছুটা। এখানে উনি এটার মূল সামারিটা হচ্ছে, উনি ডিসেম্বরে আসতে পারেন, আবার ডিসেম্বরে আসলে আউস্টেড বাংলাদেশ লিডার টেলস রয়টার্স শি রিস্ক ডেথ অন রিটার্ন। ওনার মৃত্যু হতে পারে, আবার উনি আসলে ওনার ঝুঁকি আছে এবং মৃত্যুও হতে পারে। এটা ওনার বক্তব্য। এটা নিয়ে আজকে ইউটিউবে ব্যাপক আলোচনা হয়েছে, অনেক গণমাধ্যম নিউজ করেছে। আমি দেখেছি বেশ কয়েকটা গণমাধ্যম এই বিষয় নিয়ে কথা বলেছেন, এবং শেখ হাসিনার ডিসেম্বরে আসা নিয়ে এনসিপির আপনার নাহিদ ইসলাম বলেছেন, যদি দেশে ফিরে কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। করি না এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু। এইটা মূলত এটা একটা প্রোপাগান্ডার অংশ। বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় মুখোমুখি নেওয়ার কথা সরকারও ভাবছে, এবং আমরা মনে করি এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা কার্যকর করতে হবে। যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। ফলে শেখ হাসিনার সিদ্ধান্ত শেখ হাসিনার সিদ্ধান্ত না, দিল্লি থেকে তাকে যতটুকু পারমিট করা হয়, পারমিশন দেওয়া হয়, সেই অনুযায়ী সে কথা বলেন। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কিভাবে আসবেন, বিচার হবে কিনা, এটা মূলত দিল্লির সাথে সিদ্ধান্ত। ঢাকার সাথে দিল্লির কূটনৈতিক রাজনৈতিক বোঝাপড়াই উপর এটা নির্ভর করবে। নাহিদ ইসলাম যেটা বলেছেন শেষান্তে, যে আওয়ামী লীগ কোনো দল না, শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা ভারত থেকে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত। হ্যাঁ, এটা এটা নাহিদ ইসলাম বলতেই পারেন। এখন ঘটনা হচ্ছে, উনি যে বলছেন ভারত থেকে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত, এখন ভারতের বিরুদ্ধে ভারত বাংলাদেশের সাথে একটা বড় ধরনের বৈরিতা নিয়ে আমরা অনেকবার আমাদের রাজনীতিবিদদের মুখে শুনেছি। কিন্তু উনি তো তথ্য উপদেষ্টা ছিলেন, ওনারা তথ্য, এই যে এন্ট্রিম গভর্নমেন্টের আমলে আমরা কোনো একটা চুক্তি, মানে শেখ হাসিনার আমলে এই পর্যন্ত যতগুলো চুক্তি হয়েছিল, যে সমস্ত চুক্তিগুলোকে জনস্বার্থ বিরোধী বলা হয়, আমরা একটা চুক্তি কি আমরা দেখেছি যে বাস্তব, মানে ওনারা এটা ক্যান্সেল করেছেন, এই চুক্তি হবে না বলে কখনো সংবাদ সম্মেলন করেছেন? না, হয়নি। এখন কথা হচ্ছে, নাহিদ ইসলামদের রাজনৈতিক বয়স হচ্ছে, আমরা দেখেছি গত 2 বছর, 2 বছরে ওনাদের মন্তব্যটা কতটুকু পর্যায়ে যাবে আমরা দেখতে চাই। হয়তো ওনাদের রাজনৈতিক আন্দোলনের আন্তরিক অ্যাডামেনের কারণে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছেন, এটা সত্য। কিন্তু শেখ হাসিনার রাজনৈতিক বয়স কিন্তু অনেক বেশি, এবং শেখ হাসিনার রাজনৈতিক জীবনে এই ধরনের উত্থান পতনের ঘটনা অনেক বেশি হয়েছে। মৃত্যু থেকে ফেরত আসা, বা বিভিন্ন ভিন্ন দেশ থেকে, লন্ডন থেকে ওনারা চলে আসা, ওনাদের না আসার জন্য প্লেন পর্যন্ত মানে ব্রিটিশ এয়ারওয়েজকে পর্যন্ত বন্ধ করে রাখা, ঢাকায় অবতরণ করতে না দেওয়া, এই ধরনের অনেক ঘটনাই কিন্তু আমরা অতীতে দেখেছি। খালেদা জিয়া যাননি, শেখ হাসিনা দেশের বাইরে গিয়ে উনি নিজে এসেছিলেন। এখন কথা হচ্ছে, এখন শেখ হাসিনা ডিসেম্বরে আসতে চান, এটা এটা সময়ই বলবে কিভাবে আসবে। তবে আমি আজকে প্রথম আলো পত্রিকায় আজকে একটা মতামত পড়েছি। এটা মহিউদ্দিন আহমেদ, লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক। মহিউদ্দিন আহমেদ লিখেছেন, দেশে ঢুকতেও এত অস্থির হলে
পালালেন কেন? তো এই মতামতের শেষান্তে এসে যে যিনি উনি মন্তব্য যেটা করেছেন সেটুকু আমি একটু আপনাদেরকে শোনাতে চাই। এই মতামতে তিনি বলেছেন 2024 সালের 5ই আগস্ট হাসিনা দ্বিতীয়বারের মতো নির্বাসনে যান। তিনি পদত্যাগ করেছেন নাকি করেননি তাকে কি জোর করে ভারতে পাঠিয়ে দেয়া হয়েছে নাকি স্বেচ্ছায় গিয়েছেন? এটা কি একটা আপোষের বা নেগোশিয়েটেড প্রস্থান নাকি প্রাণ ভয়ে পালিয়েছেন? এইসব নিয়ে আছে অনেক প্রশ্ন। শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ও মামলা সচল রয়েছে। একটি মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছে। বিচারটা যেভাবে তড়িঘড়ি করে করা হয়েছে এ নিয়ে প্রশ্ন উঠেছে, আসলে কি তাকে শাস্তি দেওয়ার জন্য এইভাবে রায় দেয়া হয়েছে, নাকি আপাতত তাকে ঠেকিয়ে রাখার উদ্দেশ্যে এটি করা হয়েছে? বিদেশে পলাতক মৃত্যুদণ্ড পাওয়া আসামি দেশে ফিরে এসে আদালতে হাজির হবেন এবং ফাঁসির দড়ি গলায় দিয়ে ঝুলিয়ে পড়বেন, এটি কষ্ট কল্পনা মনে হয়। এই ধরনের অভিযুক্তরা বরং গোপনে একটা রফা করে দেশে ফিরে আসে এবং আইনি প্রক্রিয়ায় খালাস পেয়ে যায়। হাসিনার ব্যাপারে রাষ্ট্রের সিদ্ধান্তটা যে কি বুঝতে পারছে না। তাছাড়া তিনি দেশে ফিরে আসতে চান কিনা সেটিও একটি প্রশ্ন। যেহেতু আজকে রয়টার্স বলে দিয়েছে, স্বাভাবিকভাবে আর প্রশ্ন থাকার কথা না। তিনি বলেছেন, দেশ ছেড়ে যাওয়ার পর শেখ হাসিনার লাল পাসপোর্ট পরবর্তী ইউনূস সরকার বাতিল করে দেয়। এই মুহূর্তে তার কাছে বৈধ বাংলাদেশি পাসপোর্ট নেই, ফলে দেশে ফিরতে হলে তার ট্রাভেল পাস লাগবে। তিনি ট্রাভেল পাস চাইলে সেটি দেয়ার এখতিয়ার সরকারের। এটি নিতে হবে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে। সরকার ট্রাভেল পাস দিলে দেশে আসতে পারবেন তিনি। যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, তাই ট্রাভেল পাস পেয়ে শেখ হাসিনা দেশে ফিরলেই তিনি গ্রেপ্তার হবেন, এটি হলো আইনের কথা। আইনজীবী মঞ্জিল মোর্শেদ বিবিসি বাংলাকে বলেছেন, সুপ্রিম কোর্টের রুলস অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল না করে কেন দেরিতে করেছেন সে ব্যাপারে একটি কন্ডোনেশন অ্যাপ্লিকেশন দিয়ে তিনি আপিল করতে পারবেন। নিরাপত্তার কারণে তিনি বিদেশে আসতে পারেননি, আপিল দেরিতে করার কারণ হিসেবে এসব গ্রাউন্ড যুক্তিযুক্ত হবে। আদালত আপিল শোনার পরে প্রথমেই তো শেখ হাসিনার আইনজীবীরা স্টে হবে, তারপর মূল আপিলের শুনানি হবে। শেখ হাসিনা আপিল করলে মৃত্যুদণ্ড স্টে বা স্থগিত হয়ে যাবে। শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার দাবি, হুমকি, মাতম সবই চলছে, কিন্তু তা কিভাবে বাস্তবায়ন হবে তা পরিষ্কার নয়। বোঝা যায় এ নিয়ে বেশ কিছুদিন রাজনীতি হবে। শেষ কথা হচ্ছে, শেখ হাসিনা তখনই ফিরবেন যখন তিনি নিজের নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যাপারে নিশ্চিত হবেন। তার মানে এখনকার ক্ষমতার সমীকরণটি তখন বদলে যাবে। প্রশ্ন হলো, এটি হতে কতদিন, কত বছর লাগবে? এটা হচ্ছে মহিউদ্দিন আহমেদের লেখা। এখন ওনার শেষ যিনি বলেছেন মতামতের মধ্যে, মহিউদ্দিন আহমেদ, শেখ হাসিনা তখনই ফিরবেন যখন তার নিরাপত্তা নিশ্চিত হবে, তার পুনর্বাসন নিশ্চিত হবে। এইসব নিশ্চিত হলে উনি আসবেন। আবার নাহিদ ইসলাম কিন্তু এই কথাটা বলেছেন। নাহিদ ইসলামও বলেছেন যে শেখ হাসিনা ওই কাজটি করেন, মানে দিল্লির হয়ে দিল্লি যদি কনফার্ম করে তাকে দেশে পাঠানো, তখন আসবেন। এখন আমরা মাইন কাচ্ছি পাই অ্যাকচুয়ালি বাংলাদেশে যে গত 2 বছরে যে রাজনীতিটা হয়েছে,
শেখ হাসিনার জীবনে আগে যে মানে বড় বড় দুর্ঘটনাগুলো উনি ফেস করেছেন, এরই মধ্যে এই ফেস করার মধ্যে আর 24 জুলাইয়ের পরে 5 আগস্টের পরের দৃশ্যটা মানে টোটালি ভিন্ন। এটা অনেকটা ওনার জন্য আর একটা বড় থান্ডার। এবং উনি যে আসবেন এটাও কিন্তু এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। এবং আসলে যে এখানে একদম সোজা সাপটা সুন্দর একটা মানে ওনার প্রত্যাবর্তন হবে, কিংবা এটা কত বড় একটা ঘটনা ঘটতে পারে, এমন কিন্তু বেশ কিছু প্রশ্ন কিন্তু এখন রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। আমরা যেটা করি সেটা বিশ্বাস করি, সেটা হচ্ছে যেহেতু দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতি দেখেছি, শেখ হাসিনার ইগো প্রবলেম আছে। ইগো প্রবলেম উনি যে কোনো ব্যাপারে মানে এই পর্যন্ত ওনাকে যা স্টাডি করে দেখেছি, ওনার ইগো প্রবলেমটা বিশাল, এবং উনি করে ছাড়েন। আবার এখন উনি যদি আসেন তখন পরিস্থিতির কি হবে, কিভাবে সরকার তা ট্যাকেল করবে, এবং উনি জেলখানায় গেলেই তখন সারা দেশে তার রাজনৈতিক নেতাকর্মী যারা আছেন তারা যে উজ্জীবিত হবেন এটা 100%। তখন যদি রাজনৈতিক কর্মসূচি আবার উল্টা পাল্টা দাঙ্গা হাঙ্গামা এগুলা শুরু হয়, নির্দিষ্ট আওয়ামী লীগের আমলে একটা দেখেছি যে একটা নির্দিষ্ট সময় হরতাল শব্দটি আমাদের থেকে চলে গিয়েছিল। আমাদের একটা প্রজন্ম হরতাল শব্দটির সাথে পরিচিত ছিল না, কিন্তু দীর্ঘমেয়াদী যেহেতু ক্ষমতায় ছিল, কিন্তু আমার মনে হয় আমরা আবার নতুন একটা বড় ধরনের রায়টের দিকে যাচ্ছি। এখন সরকার যদি এটাকে খুব সুন্দর করে একটা ট্যাকেল করতে পারে, যেখানে সালাউদ্দিন আহমেদের মতো মানে ভালো রাজনীতিবিদ বা আমাদের আমির খসরু মাহমুদের মতো বড় রাজনীতিবিদরা বা মানে ভালো চায়, দেশের ভালো চায় এরকম রাজনীতিবিদরা আছেন, আমার মনে হয় ওনারা একটা খুব সুন্দর একটা সলিউশন বের করতে পারেন, এবং সলিউশনটা দেশের স্বার্থে খুবই দরকার। যেহেতু আমরা স্পষ্ট বুঝে গেছি যে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু চায়না সফরটাই বড় করেছেন, চায়না সফরের একটা প্রতিক্রিয়া আমরা দেখব, আমরা জানি, কারণ আমরা গরিবের বউ সকলের ভাবি। আমাদের বাংলাদেশে ভারত এবং চায়নার বাইরে গিয়ে কোনো কিছু করা খুবই কঠিন। এই রয়টার্সের যে রিপোর্টটা করেছেন, রিপোর্টটাতে একটা জায়গায় শেখ হাসিনা শেষান্তে এসে বলেছেন যে তিনি জানান এবার তাকে দেশ ছাড়তে হয়েছিল কারণ জনতা তার বাসভবনের দিকে এগিয়ে আসছিল এবং তার জীবনের উপর হুমকি তৈরি হয়েছিল। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে কোনো সরকার ক্ষমতায় থাকলে ভুল ত্রুটি হতে পারে, কোনো সরকারই ভুলের ঊর্ধ্বে নয়, তবে সরকারের ভালো মন্দ বা সঠিক ভুল বিচার করার অধিকার জনগণের। আমি সেই বিচারের জন্য বিচারের ভার জনগণের উপর ছেড়ে দিচ্ছি। হাসিনা জানান আওয়ামী লীগের পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে তিনি বাংলাদেশে 300টি সংসদীয় আসনের মধ্যে 125টি আসনের নেতাকর্মীদের সাথে অনলাইনে বৈঠক করেছেন। তিনি বলেন, তারা হয়তো আমাকে দোষী সাব্যস্ত করেছে এবং হয়তো আমি নির্বাচনে অংশ নিতে পারবো না, কিন্তু তারা কেন আওয়ামী লীগকে স্থগিত করবে? আমরা যদি খারাপ কিছু করে থাকি তবে জনগণের সিদ্ধান্ত নেই। এখানে উনি একটা রিমার্কেবল কথা বলেছেন। অধিকাংশ মানুষ মনে করে যে শেখ হাসিনা কিন্তু তার প্রায়শ্চিত্ত বা তার এই জুলাই আন্দোলনটা কেন হয়েছে এটার জন্য কোনো ভুল স্বীকার করেনি। এখন রয়টার্সের সাথে যে সাক্ষাৎকারটি দিয়েছে সেটাতে কিন্তু বলা আছে, তিনি বলেন দীর্ঘ সময় ধরে কোনো সরকার ক্ষমতায় থাকলে ভুল ত্রুটি হতে পারে, কোনো সরকারই ভুলের ঊর্ধ্বে নয়। তার মানে উনি যদি রিয়েলাইজেশন করেন, আমার মনে হয় ওনার কথাবার্তার স্টাইলটা যদি আরেকটু নমনীয়, আরেকটু রিয়েলিস্টিক এবং বাংলাদেশের স্বার্থে
আগামীতে দাঙ্গা হাঙ্গামা বিহীন একটা সলিউশন যদি আমরা পাই, তাহলে সেটাই হবে আমাদের বাংলাদেশের জন্য বড় বার্তা। এমনিতে কিন্তু আমি বাস্তবিক অর্থে আমি কোনো সুখবর কিন্তু দেখি না। কারণ আমরা ডিসেম্বরে যদি শেখ হাসিনা আসে, সেক্ষেত্রে আমাদের আগামী 2027 সালটা শুরু হবে আবার দাঙ্গা হাঙ্গামার মধ্য দিয়ে। এটা আমাদের সবার জন্য ক্ষতির কারণ হবে। তো আমি আশা করব বাংলাদেশ সরকার একটা সুন্দর এক্সিট পয়েন্ট বের করবেন, যেখানে আমরা দেশে যেন কোনো ধরনের বড় ধরনের কোনো ক্ষতিকর আন্দোলনের মুখোমুখি না হই। কারণ বাংলাদেশে এখন ছাত্রছাত্রী, মানুষ, ব্যবসা বাণিজ্য সব কিছু কিন্তু এখন ব্যাপক প্রতিযোগিতামূলক হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।